প্রথম প্রশ্ন, অজুতে পাও না ধুয়ে নাকি মোজার উপর মাসাহ করা যায় তার পদ্ধতি জানতে চাই। দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে বিবাহ দেখলে কি হয়। তৃতীয় প্রশ্ন, টিউব মেহেদি দিলে অজু হবে কি না। চতুর্থ প্রশ্ন, বিনা অজুতে পীর বুজুর্গের নাম নিলে কি ক্ষতি হয়। পঞ্চম প্রশ্ন, কাকড়া বা কুচিয়া খাওয়া কি হারাম নাকি ছোট মাকরুহ জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব। অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো কথা না বাড়িয়ে আমরা মূল ও প্রশ্নোত্তর পর্বে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে কাকড়া এবং কুচিয়া খাওয়া কি হারাম নাকি ছোট মাকরুহ জানতে চাই। দেখুন প্রিয় দর্শক, কাকড়া এবং কুচিয়া খাওয়া হারাম নাকি ছোট মাকরুহ, এই ছোট মাকরুহ তো আসলে কোনো বিষয় নেই, বরং মাকরুহ দ্বারা হয়তো দুটি উদ্দেশ্য হতে পারে। একটি হলো মাকরুহে তাহরিমি, আরেকটি হলো মাকরুহে তানজিহি। এখন কাকড়া খাওয়া এটি মাকরুহে তানজিহি নয়, বরং মাকরুহে তাহরিমি। আপনি হয়তো মাকরুহে তানজিহিকে ছোট মাকরুহ বুঝিয়েছেন। আসলে গুনাহ কোনোটাই ছোট নয়, অন্যায় কোনোটাই ছোট নয়। এজন্য মাকরুহ তানজিহি থেকেও একজন মুমিনের পরিপূর্ণ বেঁচে থাকা চাই। কিন্তু কাকড়া এবং কুচিয়া খাওয়া এগুলো অবশ্যই মাকরুহ তাহরিমের অন্তর্ভুক্ত। সরাসরি হারাম তো বলা যায় না, কেননা হারাম হয় দলিল কতঈর মাধ্যমে যা সাব্যস্ত হয়। যেই সমস্ত নিষিদ্ধ বিষয়গুলো ইসলামে, সেগুলো হারাম গণ্য হয় বা হারাম বলা হয় সেগুলোকে। আর যদি দলিল জন্নির মাধ্যমে সাব্যস্ত হয় সেগুলোকে মাকরুহে তাহরিমি বলা হয়। সুতরাং কাকড়া এবং কুচিয়া খাওয়া মাকরুহে তাহরিমের অন্তর্ভুক্ত এবং এটি অবশ্যই বড় একটি ধমকির কাজ এবং গুনাহের কাজ। মাকরুহে তাহরিমিও হারামের মতোই, শুধুমাত্র এটি সাব্যস্ত হয়েছে দলিল জন্নির মাধ্যমে। সুতরাং আমলের দিক থেকে এটি হারামেরই অন্তর্ভুক্ত। সুতরাং এই কাকড়া কুচিয়া অবশ্যই খাওয়া থেকে বিরত থাকতে হবে একজন মুসলমানের জন্য। কখনোই এই কাকড়া কুচিয়া খাওয়া জায়েজ নেই। বিশেষভাবে আহনাফ ওলামায়ে কেরাম বা হানাফি মাযহাব অনুযায়ী যারা নিজেদের জীবন পরিচালনা করেন, তাদের জন্য কাকড়া কুচিয়া এগুলো সম্পূর্ণরূপে পরিত্যাজ্য এবং খাওয়া জায়েজ হবে না। এরপরে একটি প্রশ্ন ছিল যে বিনা অজুতে পীর বুজুর্গের নাম নিলে কি ক্ষতি হয়। দেখুন, আমাদের সমাজে এই বিষয়টি প্রচলিত রয়েছে যে পীর বুজুর্গের নাম বিনা অজুতে নেওয়া যাবে না, তাহলে শরীরের পশম ঝরে যায়। এই ধরনের বিভিন্ন কথা প্রচলিত রয়েছে। এই সমস্ত কথাগুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা। বরং রসুলের নাম, আল্লাহ তাআলার নামও তো বিনা অজুতে নেওয়া জায়েজ। এতে কোনো ক্ষতি হওয়ার কথাও কোরআন হাদিসের কোথাও বর্ণিত নেই। সুতরাং পীর বুজুর্গের নাম তো আরও বিনা অজুতে নিলে সমস্যা হবে, এই কথা অমূলক এবং ভ্রান্ত কথা। এই কথাগুলোর কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন কিছু কথাবার্তা, এই কথাগুলো বিশ্বাস করা যাবে না। এরপরে একটি প্রশ্ন ছিল যে টিউব মেহেদি দিলে অজু হবে কি না। দেখুন প্রিয় দর্শক, অজুতে যে 4টি ফরজ রয়েছে এবং আরও যেই সুন্নাত আমলগুলো রয়েছে, সেই আমলগুলো ঠিকঠাক যথাযথভাবে যদি আদায় করা হয় তাহলে অজু হয়ে যায়। অজু সহি হওয়ার পথে কোনো অন্তরায় নেই। এখন সেই যদি টিউব মেহেদি দেন অথবা সাধারণ মেহেদি দেন, এর মাধ্যমে অজু না হওয়ার কোনো কারণ নেই বা অজু হবে না, বিষয়টি এমন নয়। তবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যেই সমস্ত জিনিসগুলো শরীরে লাগলে আপনার অজুর পানি বা পানি শরীরে পৌঁছতে সমস্যা হয়, এমন জিনিসগুলো ব্যবহার করা যাবে না, তাহলে অজু হবে না। যেমন নেইল পালিশের কারণে যদি কেউ নেইল পালিশ নখে ব্যবহার করে, এর কারণে নখে পানি পৌঁছতে পারে না বা অজুর পানি ওই নখের সাথে মিলবে না, যার কারণে তার অজু হবে না। কিন্তু টিউব মেহেদি হোক অথবা সাধারণ মেহেদি হোক, এটা এমন নয়। বরং টিউব মেহেদি, সাধারণ মেহেদি, এই মেহেদি দিলে সাধারণ একটা রং হয় নখের উপরে অথবা হাতে, এক্ষেত্রে পানি পৌঁছতে কোনো সমস্যা করে না। এজন্য সাধারণ মেহেদি অথবা টিউব মেহেদি দিলে অজু হবে না, বিষয়টি এমন নয়, অজু হয়ে যাবে। এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বপ্নে বিবাহ দেখলে কি হয়। দেখুন, স্বপ্নে বিবাহ দেখার ব্যাখ্যা সম্পর্কে আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তার সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়ার মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আমরা সেই তাবিরুর রুইয়া কিতাব থেকে আপনাদেরকে এই প্রশ্নের জবাব দিচ্ছি যে স্বপ্নে বিবাহ দেখার ব্যাখ্যা কি কি হতে পারে। এই কিতাবের মধ্যে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ বিবাহ করতে দেখে, অর্থাৎ স্বপ্নে দেখলো সেই বিবাহ করছে বা তার বিবাহ হচ্ছে, সে পুরুষও হতে পারে বা নারীও হতে পারে, এই স্বপ্নে বিবাহ
করতে দেখার ব্যাখ্যা হলো যদি সে বিবাহিত হয়ে থাকে, অর্থাৎ বিবাহিত ব্যক্তি যদি বিবাহ করতে দেখে এই স্বপ্নের ব্যাখ্যা তার জন্য ইজ্জত সম্মান লাভ হবে, আল্লাহ তাআলা তাকে শীঘ্রই সম্মান বাড়িয়ে দিবেন, মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর যদি অবিবাহিত ব্যক্তি নিজের বিবাহ হতে দেখে বা বিবাহ করতে দেখে এই স্বপ্নের ব্যাখ্যা হলো হয়তো তার বাস্তবিক বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বিবাহর ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ কুমারী স্ত্রী বা কুমার পুরুষকে বিবাহ করতে দেখে, অর্থাৎ কোনো পুরুষ কোনো কুমারী নারীকে বিবাহ করতে দেখলো বা কোনো নারী স্বপ্নে দেখলো কোনো কুমার পুরুষকে বিবাহ করতে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে সে ধনী স্ত্রী লাভ করবে যদি কোনো পুরুষ স্বপ্ন দেখে থাকে। আর কোনো নারীর জন্য এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে কোনো ধনী স্বামী লাভ করবে তথা ধনী স্বামীর সাথে তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ বিবাহ নয় বরং স্ত্রীকে তালাক দিতে দেখে অথবা স্বামীকে ডিভোর্স দিতে দেখে, এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা হলো যে তার ইজ্জত সম্মান বিলুপ্ত হওয়ার সম্ভাবনা। আল্লাহ তাআলা তাকে সতর্ক করছেন যে তোমার ইজ্জত সম্মান নষ্ট হতে পারে, এমন কোনো খারাপ কাজ হয়ে যেতে পারে, তার সতর্ক থাকা চাই। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার বিবাহ হচ্ছে কিন্তু স্ত্রীকে দেখতে পেল না, অর্থাৎ স্ত্রীকে দেখতেও পেল না বা স্ত্রীর অবস্থাও জানলো না কেমন, শুধু দেখলো যে তার বিবাহ হচ্ছে, কার সাথে বিবাহ হচ্ছে এমন কিছু দেখেনি, তাহলে বুঝতে হবে তার মৃত্যু নিকটবর্তী, এটি মৃত্যু নিকটবর্তী হওয়ার একটি আলামত। আর স্বপ্নে যদি কেউ দেখে যে বিবাহের অনুষ্ঠান হচ্ছে, হয়তো অন্য কারো বিবাহ অথবা নিজের বিবাহ, মোট কথা বিবাহের অনুষ্ঠান হতে দেখলে, তাহলে বুঝতে হবে যে তার মৃত্যুর ভয় রয়েছে, তার হয়তো মৃত্যু নিকটবর্তী, কোনো না কোনো বিপদ আপদ আসতে পারে যার কারণে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে বিবাহ করছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা মোট 4টি হয়ে থাকে। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেন যে স্বপ্নে বিবাহ দেখার 4 ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হলো সম্মান মর্যাদা লাভ হতে পারে, দ্বিতীয় ব্যাখ্যা হলো সম্পদের প্রাচুর্য আসতে পারে, প্রচুর ধন সম্পদ লাভ হতে পারে, এবং 3 নম্বর ব্যাখ্যা হলো আরাম আয়েশ জীবনে আসবে, সুখ শান্তি আসবে, এবং 4 নম্বর ব্যাখ্যা হলো বাস্তবেও বিবাহ হওয়ার সম্ভাবনা এবং খুশি আসবে। তো যাই হোক, এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এরপর একটি প্রশ্ন ছিল যে প্রচণ্ড এই শীতে অজুতে পা না ধুইয়ে নাকি মোজার উপর মাসাহ করা যায়, তার পদ্ধতি জানতে চাই। দেখুন, শীত হোক অথবা শীত ছাড়া যে কোনো সময়ই মোজার উপরে মাসাহ করা বৈধ। এখন এই মোজা বলতে আমাদের সাধারণ সচরাচর এই কাপড়ের মোজা বোঝানো হয়নি, বরং এই মোজা চামড়ার মোজা হতে হবে। কেননা মোজার জন্য শর্ত হলো এমন মোজা হতে হয় যেই মোজা পরে সাধারণভাবে হাঁটা যায় এবং দীর্ঘ পথ হাঁটা যায়। তো কাপড়ের মোজা দিয়ে তো এটা সম্ভব নয়, এটি চামড়ার মোজার অন্তর্ভুক্ত। তো চামড়ার মোজার উপর মাসাহ করা বৈধ, এবং তার পদ্ধতি বা নিয়ম হলো একজন ব্যক্তি মোজার উপর মাসাহ করতে পারে সে যদি মুসাফির হয় তথা 48 মাইল বা 78 কিলোমিটার দূরে যাওয়ার নিয়ত করে। এই ব্যক্তি মুসাফির এবং যেখানে সে যাবে সেখানে গিয়েও যদি সে 15 দিনের কম থাকার নিয়ত করে তাহলে সে মুসাফিরের অন্তর্ভুক্ত। তো এই ব্যক্তি মোজার উপর মাসাহ করতে পারে 3 দিন পর্যন্ত। আর যে ব্যক্তি মুসাফির নয় বরং মুকিম ব্যক্তি, অর্থাৎ বাড়িতে রয়েছে, নিজের এলাকায় রয়েছে, এমন ব্যক্তি 24 ঘন্টা অর্থাৎ 1 দিন 1 রাত মোজার উপর মাসাহ করা তার জন্য বৈধ। এখন এই যে মোজার উপর মাসাহ করবেন, এই মোজার উপর মাসাহ করার পদ্ধতি হলো যে আপনি অজু সম্পূর্ণ করে একবার অজু করার পর আপনি মোজা পরলেন, পাও ধৌত করে, এরপরে মোজা পরে, এরপরে আপনি 24 ঘন্টা পর্যন্ত মুকিম হয়ে থাকলে 24 ঘন্টা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আপনার অজু অর্থাৎ মোজা খুলে ফেলেন ততক্ষণ পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে যতবার অজু ভাঙবে আপনি মোজা না খুলে মোজার উপর মাসাহ করতে পারবেন। এবং তার পদ্ধতি হলো হাতের যে ছোট 3 আঙ্গুল পরিমাণ, বা আমরা বলা যায় যে এই যে মাঝখানের 3 আঙ্গুল, এই 3 আঙ্গুলকে ভিজিয়ে তারপর মোজার সামনে থেকে পায়ের উপরের দিক পর্যন্ত এভাবে সামনে থেকে আঙ্গুল থেকে নিয়ে মোজার মাথা থেকে নিয়ে পায়ের টাকনু পর্যন্ত টেনে আনা বা পরিপূর্ণ মোজাকে 3 আঙ্গুল পরিমাণ মাসাহ করা, এটাই যথেষ্ট। এইভাবে মাসাহ করলে তার মোজার উপর মাসাহ হয়ে যাবে এবং পা ধৌত করতে হবে না। এটি ইসলামের একটি বিধান।